ভাইয়া, আপনার কি মনে হয় স্ত্রীর মনে আঘাত দিলে কি বরকত কমে যায়? আমার তো মনে হয় এটা একটা চক্র। খুব সহজে এর ভেতরে ঢোকার পথ আমি বলে দিই যে তুমি যদি তোমার বউকে এমন ভাবে মানসিক কষ্টে রাখো যে সে 24টা ঘন্টা ছটফট করতেছে, তাহলে তোমার কি হবে? তুমি যখন ঘর থেকে বের হবা, বের হওয়ার সময় তোমার মনের অবস্থা খারাপ থাকবে। তুমি অফিসে যাবা, অফিসে যাওয়ার পরে বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি বা তার মনোক্ষুণ্ণতা তোমার কাজে ব্যাঘাত ঘটাবে। সন্ধ্যার সময় তোমার আড্ডার সার্কেলে তুমি ভালো থাকবা না, এবং এই যে এতগুলো ভালো না থাকার ফলাফল হচ্ছে রাত্রেবেলায় তুমি অসুখে আক্রান্ত থাকবা, ঘুম হবে না, তোমার ব্যবসা বা চাকরিতে তুমি লসে থাকবা। তো আমার মনে হয় যে পার্টনারদের, বিশেষ করে ওয়াইফকে যদি কোনো হাজবেন্ড অনেক কষ্টে রাখে, যন্ত্রণায় রাখে, তার জন্য পুরো রহমতের সিস্টেমটা লাল বাতি বেজে ওঠে এবং কোনো কারণ থাকে না আসলে একটা ছেলের উন্নতি করা। দেখো, আমার কাছে লাগে যে ছেলেদের জন্মটাই হচ্ছে পরিবার দেখা, বউকে দেখা, মাকে দেখা, সন্তানকে দেখা, এই দায়িত্বগুলো পালন করার জন্য তাদের দুনিয়াতে আসাও সেই কারণে আমার লাগে। তো সেই দিক থেকে তুমি যার জন্য করছো, যদি সেই মানুষটা তোমার কষ্টের কারণ হয় বা তার কষ্টের কারণ তুমি হও, তাহলে আসলে সেতুটা পূর্ণ হয় না, মাঝের পিলারটা ভেঙে যায়। সো ইয়েস, টু হুম যারা বউকে কষ্ট দিতে খুব অপছন্দ করেন, বা আমরা হয়তো অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত যখন ছিলাম করতাম, এই জন্য ক্ষমা চাই। এবং আমি মনে করি যে তোমার সতর্ক হওয়া উচিত, নিজের ভালোর জন্য হইলেও বউয়ের হাসি মুখটা বজায় রাখ।